নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটি হলো অ্যানথ্রাকোকালি হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যাক। এই যে অ্যানথ্রাকোকালি মেডিসিন আপনারা কোন কোন লক্ষণ দেখলে খাবেন। যদি আপনার সবসময় খোস পাঁজড়া স্কিনের রোগের সমস্যা লেগে থাকে, অত্যন্ত চুলকানি হয়, ঠিক আছে, যোনি দেশে যাদের ফুসকুড়ি হয় মহিলাদের যে সমস্ত, এবং খুব চুলকানি হয় যোনিতে, তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন। এই মেডিসিনটি খেলে আপনার চুলকানি, খোস পাঁজড়া এগুলো থেকে মুক্তি পাবেন। এছাড়া কি হয়, ঠোঁট কিংবা অন্য স্থানে যদি কোনো ফাটা হয় ঠোঁটে কিংবা ক্ষত সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে, তারা এই মেডিসিনটি খেতে পারেন। যারা দেখবেন যাদের পুরানো অনেক দিন থেকে দাঁতের সমস্যা আছে, খুব চুলকানি হয়, অসহ্য চুলকানি, সহ্য হয় না, সব সময় মনে হয় চুলকাই, ঠিক আছে, আর ওখান থেকে রস বের হয়, দাঁত দাঁত দেখবেন গোল গোল রিংয়ের মতো, ছুঁড়ে দিলে দেখবেন রস বেরিয়ে যায় একটা আঠালো টাইপের, তাদের এই পুরানো দাঁতের জন্য এটি খুব ভালো মেডিসিন। এই মেডিসিন খেলে আপনার দাঁতের সমস্যা থেকে খুব মুক্তি পাবেন, পুরানো দাঁত আপনার সেরে যাবে, দীর্ঘদিনের পুরানো দাঁত। আর কি হয়, বিভিন্ন ধরনের যে চর্মরোগ, চুলকানি, এগুলো থেকেও আপনারা মুক্তি পাবেন এই মেডিসিনটি খেলে। আর কি কি লক্ষণে খাবেন এই মেডিসিনটি, না যাদের পিত্ত বমি হয়, ঠিক আছে, তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো। যাদের পেট ফোলার সমস্যা থাকে, পেট ফুলে থাকে, তারাও এই মেডিসিনটি খেতে পারেন। এই মেডিসিনটি আপনারা মূলত স্কিনের রোগের জন্য বা চর্মরোগের জন্য খুব ভালো কাজ হয়, ঠিক আছে, চর্মরোগের খুব ভালো মেডিসিন। আর পেটের সমস্যার জন্য এই মেডিসিনটি আপনারা খেতে পারেন। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এই হোমিওপ্যাথি মেডিসিন খাওয়ার সময় আপনাদের কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলি যেমন, আপনারা চেষ্টা করবেন চা, কফি এগুলো খাবেন না, যদিও খেতে হয় খুব অল্প খাবেন, 1-2 বার সারাদিন। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো চা, কফি খাবেন না। আর কি করবেন, ওষুধ একটু পারলে খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন, সঙ্গে সঙ্গে খাবেন না, ঠিক আছে, এগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। আর কাঁচা পেঁয়াজ, রসুন এগুলো পারলে একটু না খাওয়ার চেষ্টা করবেন, তাহলে ওষুধটি আরও ভালো কাজ হবে। তাহলে বন্ধুরা, যদি আপনাদের কমেন্টে কিছু জানার থাকে এই রোগটা সম্পর্কে কিছু, তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।